হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছিস বল। হ্যাঁ ত্রিভুজ। ওকে। হুম 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 হুম। করাবো না। এক মাসে দেখ অনেকটাই ভালো পারছে আমি আশা করি, কারণ মোটামুটি রেগুলারিটি ছিলিস তো মোটামুটি অনেকটাই ভালো পারবে একদম স্টার্টিং এর থেকে। তো কোনো ব্যাপার না, এখনো এখনো 3-4 মাস আছে। এরকম ভাবে প্রিপারেশন করে যে এরকম চলছে তোর। আর সাথে না ওই জিকেটা অবশ্যই পড়িস, যেগুলো সেন্ড, কারণ ধর আমি 500 জিকে সেন্ড করছি জিওগ্রাফির। তো 500 জিকে হয়তো পড়ানোটা এখানে এতটা সময় হবে না, বাট ওই জিওগ্রাফিতে ইজি বটে, নর্মালি ওয়ান লাইনে ওটাতে বোঝা কিছু থাকে না। হ্যাঁ, ওটা তুই নিজে ভাগ করে নিস, হ্যাঁ নিজে ভাগ করে নিস। হুম 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 হুম। কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার কি তুই তোর পড়াশোনা আর আদার্স কিছু কাজ নেই তো, তাহলে সুবিধা হয় এটা যাদের, যারা আদার্স জব করে না। তো আদার্স জব তো পরে আছে, তুই এটা দেখে নে আর তো 3-4 মাস। হুম। ওকে। বেশ, ত্রিভুজ তাহলে 3 রকম: সমকোণী, সমদ্বিবাহু আর এটি বিষমবাহু। হ্যাঁ, তাহলে সমকোণী ত্রিভুজটা আগে লিখছি। সমকোণী। সমকোণী ত্রিভুজ। হুম। মানে এটাকে ইংলিশটাও লিখবি, রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল, ANGLED, রাইট অ্যাঙ্গেলড অ্যান্ড ট্রায়াঙ্গেল, TRIANGLE। মানে একটা কোণ সমকোণ থাকে ওই জন্য রাইট অ্যাঙ্গেল, এবং ওর সাথে ত্রিভুজও বটে, রাইট অ্যাঙ্গেল অ্যান্ড ট্রায়াঙ্গেল। হুম। এবারে ত্রিভুজটা কিরকম হয়, এরকম হয়। সমকোণী একটা কোণ সমকোণ থাকবে 90 ডিগ্রি, ঠিক। তাহলে AB আর C। হুম। এইটা জানিস অতিভুজ। হ্যাঁ, এটা ভূমি, লম্ব। নেক্সট, আচ্ছা স্টার্ট হয়েছে যে রেকর্ডিং। ওকে। তো তাহলে এখানে পরিসীমা সমান কি হবে, পরিসীমা সমান হচ্ছে A+B+C। আমি লিখছি, দাঁড়া 1 মিনিট। কোথায় লিখবো, এখানে লিখে দিচ্ছি আপাতত। পরিসীমা কার পরিসীমা, সমকোণী ত্রিভুজের পরিসীমা A+B+C। হয়তো দেখা গেল যে এ বাহুটা হচ্ছে মানে AB, এই এ বাহুটা হচ্ছে কত, এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 20, এটা 30। আলাদা আলাদা দেওয়া থাকে, কোশ্চেনের সময় বুঝতে পেরে যাবি। তো পরিসীমা মানে হচ্ছে A+B+C, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের, ঠিক। আচ্ছা, কি হচ্ছে? হালকা ঠিক আছে, বেশ। ওকে, পরিসীমা হলো। নেক্সট, এবারে ক্ষেত্রফল আমি উপরে মুছে দিচ্ছি। নেক্সট, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে হচ্ছে যেটা আমরা জেনারেলি জানতাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইটুকু হচ্ছে ক্ষেত্রফল। আর এটা হচ্ছে হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, হয়ে যাবে। এইটা তো বেশি বেশি লেখা নেই, এগুলো জাস্ট আধ ঘন্টা লিখবি হয়ে যাবে। ওয়েট। আচ্ছা, এটা হলো ক্ষেত্রফল। আর নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওটা আমরা পড়ছি না যে লম্ব স্কয়ার প্লাস ভূমি সমান অতিভুজ স্কয়ার, ওইটাই। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, জেনারেল এইগুলো না সহজ বটে, অ্যাটলিস্ট এগুলোতে খুব বেশি মাথাপিছি করতে হয় না।
একটু মনে রাখলেই হয়। এই যেমন ওই যে তোদের সাইন থিটা কস থিটা এগুলো একটু মাথা খাটালেই হয়ে যায়, মানে 2-3 নাম্বার পাওয়া সহজ হয়ে যায়। রেলের ক্ষেত্রেও থাকার সম্ভাবনা থাকে। হ্যাঁ বল। হ্যাঁ ওইগুলো সহজই পড়ে, এবং ওই লাল কাকাটা ভালো রকম সুবিধা করে যদি ভুলে আসতো। আমি ওটা যখন আমি একটা হিন্দি স্যারের কাছে পড়েছিলাম, ওটা হিন্দি ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া, নিয়ে ওইটা আমি আমি বেঙ্গলি আর হিন্দি দুটোই বুঝতে পারি, নিয়ে পরে ওই হিন্দি স্যারের ব্যাচে ভর্তি ছিলাম, তখন ওর কাছে ওটা শিখেছিলাম। যাই হোক, এবং এটা এইটা এই জিনিসটা বেঙ্গলিতে এই ট্রিকটা এরকম ভাবে কোথাও নাই দেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, অতিভুজ লম্ব এর উপরে মনে রাখতে হয়। হুম, চল ঠিক আছে, কোনো হবে না। আচ্ছা, অতিভুজ স্কয়ার লম্ব ভূমি স্কয়ার এতদূর পর্যন্ত তোর সমকোণী সমদ্বিবাহু, এই সরি সমকোণী ত্রিভুজে শেষ হয়ে গেল। এতদূর পর্যন্ত সমকোণী ত্রিভুজে এইটুকুই, ঠিক আছে। ওকে, দাগ দিয়ে তলায় একটি, মানে সমকোণী ত্রিভুজ এখানে শেষ। এবার নেক্সট যেটা আসছে, হ্যাঁ কোনো হবে না। নেক্সট, ওকে, নেক্সট হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমত্রিভুজটা মানে তিনটে সমান হয় বাহু এ বি সি, ঠিক আছে, এ বি সি, মানে তিনটে বাহু সমান হয় এটার ক্ষেত্রে। তো এই বাহুটা সমান, এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা, আর কিছু না। আর তিনটে বাহু আলাদা দেওয়া দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য হলো। যদি তিনটে বাহু যদি এ লিখি তাও হবে, বোঝার সুবিধার্থে আমি এটা সহজ করে লিখেছিলাম যে তিনটে বাহু এখানে আমি, হ্যাঁ চলবে চলবে, বাট এটাও এ, এটাও এ, এটাও এ, ঠিক আছে। জাস্ট মনে রাখ যে তিনটে বাহু সমান, ঠিক আছে, আলাদা আলাদা নয়। তাহলে এইখানে অতএব পরিসীমা সমান, পরিসীমা পরিসীমা সমান হচ্ছে 3a। মিটার থাকলে মিটার, যা হবে সেটাই, মানে একক, ঠিক। পরিসীমা সমান 3a একক। আর ক্ষেত্রফল, হ্যাঁ বল। হ্যাঁ একক মানে মিটার সেন্টিমিটার যা দেওয়া থাকবে এটা ওটাই, ঠিক আছে। ঠিক আছে, মিটার লিখে দিই আপাতত, ঠিক আছে। হ্যাঁ ওকে, ঠিক আছে, বেশ। মানে এটা তো কোনো কনফিউজ হবে না, যেটা কোশ্চেন দেওয়া হবে সেটা। আর ক্ষেত্রফল হচ্ছে √3/4, √3/4 ইন্টু হচ্ছে বাহু স্কয়ার। এটা হচ্ছে বর্গ মিটার যদি মিটারে থাকে। তাহলে √3/4 বাহু স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। না না না, √3/4 ইন্টু বাহু স্কয়ার। হ্যাঁ দেখে নিও তো রেকর্ডিং হচ্ছে কিনা। আচ্ছা নেক্সট, ক্ষেত্রফল বলা হচ্ছে উচ্চতা। হ্যাঁ বর্গ, ক্ষেত্রফলে বর্গ হয় স্কয়ার, বর্গ মিটার। হ্যাঁ আচ্ছা, নেক্সট হচ্ছে উচ্চতা। উচ্চতা কি? √3/2 ইন্টু বাহু। ব্যাস এইটুকুই, এইগুলো এইখান থেকেই থাকে, ব্যাস আর কিছু না। তো এই, হ্যাঁ 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 হ্যাঁ, মোট কথা এই সূত্রটা মনে রাখিস। আর সহজ বেড়ে যায়, এর আগে কি ছিল, যেটা ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হুম, তো ওইটা ক্ষেত্রফল। হ্যাঁ, আর পরিসীমা এবিসি প্লাস প্লাস করে। সমর একটা সুবিধা, সমবাহু মনে রাখার ক্ষেত্রে সুবিধা, সম তিনটে বাহু থাকে সমান, তো তিনটে বাহু সমান মানে √3/4 বাস এইটুকু বাহু স্কয়ার। পরিসীমা 3 একক, উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু বাহু, বাস এইটুকু। মানে ক্ষেত্রফলটা √3/4, উচ্চতা হচ্ছে তার হাফ, মানে √3/2 ইন্টু বাহু। ওকে, নেক্সট হচ্ছে এটা সমবাহু হলো, সমান এবারে সমদ্বিবাহু ত্রিভুজ, দুটো বাহু সমান হবে। হ্যাঁ কি বল ব্যোমকেশ, লেট হলো একটু। হ্যাঁ ব্যোমকেশ, কোনো হবে না, ঠিক আছে ঠিক আছে। ওকে শোন, তুই এটা স্ক্রিনশট নিয়ে নে এক্ষুনি, যেটা দেখতে পাচ্ছিস ওটা লিখে নিস, পরে আমি আমার যেটা নতুন দিয়ে রয়েছে সেটাতে লিখ।
এটা স্ক্রিনশট নিয়ে নে। হ্যাঁ রেকর্ডিংও হচ্ছে, অলরেডি রেকর্ডিংও হচ্ছে, রেকর্ডিং সেন্ড করে দেবো। কালকে রেকর্ডিংটা আমি সেন্ড করতে ভুলে গেছি, কালকেটা আমি আজকে দুটোই সেন্ড করে দেবো। না রেকর্ডিং আছে। হুম 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 আমি ভুলে গেছি, আমি ওইটা টেলিগ্রামে সেন্ড করতে ভুলে গেছিলাম। কোনো না দুটো আসতেই করে দেবো। আচ্ছা এবার হচ্ছে সমবাহুত্রিভুজ। ব্যোমকেশ এটা অঙ্ক শুরু হয়নি, জাস্ট আমি সূত্রগুলো লেখাচ্ছি, আর এই সূত্রগুলো 1 মাস পরে কাজে লাগবে। যখন ওইগুলো শেষ হয়ে যাবে তখন এই অ্যাডভান্স ক্লাসটা হবে, আমি আগে থেকে লিখে রাখছি। এর আগেও একবার সূত্র লিখেছিলাম সাইন থিটা কস থিটা। ওই যদি ওটা না ক্লাসে যদি না ছিলিস সেই দিন তাহলে ভিডিওটা একবার দেখে নিস। আচ্ছা নেক্সট হচ্ছে এটা হলো কি, এবারে সমবাহু হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ মানে দুটো বাহু সমান, এইটা আর এইটা সমান হবে। এটা না ধর ঠিকঠাক যাতে বুঝতে সুবিধা হয়। এইটা আর এইটা সমান, এই হচ্ছে ব্যাপার। ওকে তাহলে এখানে নাম যা খুশি দিতে এবিসি, ঠিক আছে। এবারে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের যে পরিসীমা, মানে ওটা সমবাহু ত্রিভুজ শেষ, এবারে সমদ্বিবাহু ত্রিভুজ শুরু। পরিসীমা সমান হচ্ছে ভূমি প্লাস সমান দুটি বাহুর সমষ্টি। ভূমি প্লাস সমান দুটি বাহুর সমষ্টি। ভূমি প্লাস সমান দুটি বাহুর, ভূমি প্লাস সমান দুটি বাহুর সমষ্টি। হ্যাঁ হ্যাঁ সমান দুটি বাহুর সমষ্টি, মানে এইটা ধর 5, এটাও 5ই হবে, এই 7, মানে এই 7 প্লাস সমান দুটি বাহুর সমষ্টি, মানে সমান দুটো 5 আর 5 10, মানে 17 হয়ে যাবে। হ্যাঁ ভূমি তেমনি, মানে সেই একই একই ধরতে গেলে লেখাটাই আলাদা। ওই তিনটে বাহুই যোগ হচ্ছে পরিসীমাতে, সে সমবাহুই হোক আর সমদ্বিবাহুই হোক, হ্যাঁ কোনো ব্যাপার না। আচ্ছা পরিসীমা এটা হলো। নেক্সট এর উচ্চতা একটু আলাদা। উচ্চতা সমান রুট দিয়ে সমান বাহুর একটি হোল স্কয়ার, সমান বাহুর একটি, সমান বাহুর একটি ওইটার হোল স্কয়ার মাইনাস ভূমির অর্ধেক হোল স্কয়ার, মাইনাস, হ্যাঁ সমান বাহুর একটি মানে যে কোনো একটা বাহু, সে এটা নিল এটা নিল সে একই। ওকে সমান বাহুর একটি স্কয়ার, হ্যাঁ না হ্যাঁ আর সমান বাহুর একটি মানে এই দুটোর মধ্যে যেমন একটা আর এক মানে 5ই হবে। ওকে মাইনাস ভূমির অর্ধেক তার হোল স্কয়ার, ভূমির অর্ধেক তার হোল স্কয়ার, হ্যাঁ ভূমির অর্ধেক তার হোল স্কয়ার, ঠিক আছে। হ্যাঁ 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 মানে ওই 7/2 তার হোল স্কয়ার এরকম ব্যাপারটা। হ্যাঁ বল ব্যোমকেশ। বুঝলাম নেটওয়ার্ক প্রবলেমের জন্য, ঠিক আছে দাঁড়া একটু দাঁড়া। কোনো না ওইটা কখনো সমীরেরও অসুবিধা হতে পারে যে কোনো সময়। ব্যোমকেশ একবার লেফট হয়ে একবার জয়েন হ। ব্যোমকেশ এখনো হিজি আসছে? ঠিক আছে আপাতত যতটা পারছিস কর, মোট কথা রেকর্ডিংয়ে হেজি আসছে না, রেকর্ডিং মোটামুটি ঠিকঠাকই আসছে, রেকর্ডিং ঠিক আছে। তো দেখ যতটা, কারণ আজকে আলাদা ম্যাথ করাচ্ছে,
কোনো ব্যাপার না, আমার কোনো সময় আমারও প্রবলেম হবে ওটা। আর গ্রীষ্মকালে অসুবিধা হবে, এখন 2-3 মাস মতো একটু অসুবিধা হবে। ওকে, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। আপাতত ব্যাপারটা অ্যাটলিস্ট বুঝে রাখ। বঙ্কেশ তো সেকেন্ড ইয়ার চলছে না, থার্ড ইয়ার চলছে। আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো ব্যাপার না। নেক্সট হলো সমদ্বিবাহু ত্রিভুজ হলো, এটা আমি মুছে দিচ্ছি। নেক্সট বিষমবাহু ত্রিভুজ, ওটা ওখানে শেষ। সমদ্বিবাহু ত্রিভুজ ওখানে শেষ, এবার হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু, বিষমবাহু ত্রিভুজ মানে কোনোটাই কোনোর সাথে মিল খাবে না, এরকম সবগুলো আলাদা আলাদা। তাহলে পরিসীমা সমান সেই একই, a প্লাস বি প্লাস সি। ওকে, নেক্সট হচ্ছে যে অর্ধ পরিসীমা। এখানে বিষম বাহুতে না অর্ধ পরিসীমা দরকার হয়, a প্লাস বি প্লাস সি। আর নেক্সট হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা সমান হচ্ছে মানে হাফ, a প্লাস বি প্লাস সি তার হাফ বাই 2। এক মিনিট দাঁড়া, ঠিক আছে, বেশ আমি করে দেবো তাহলে। দেখছি এই, ঠিক আছে আমি এই মাসটা করে দেবো, আমি যে কোনো একটা দিনে করে দেবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আর কি বেশ বলতে গেলাম, হ্যাঁ আমি এই মাসটা না, আমার কাছে একটা আছে 2023 গেল তো, গোটা 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স আছে মোটামুটি, এবং 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স করে রাখতে হয়, মিনিমাম 1.5 বছরের সুবিধা হয় 1.5 বছর করে রাখলে। তো যেটা গেল বছর ওইটা পুরোটাই আছে আমার কাছে। আমি করে দেবো তাহলে, দেখি কাল পরশু যেখানে আমি ডেট করে দেবো। আচ্ছা, এটা অর্ধ পরিসীমা হলো a প্লাস বি প্লাস সি বাই 2। নেক্সট হচ্ছে যে ক্ষেত্রফল। ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল সমান এই অর্ধ পরিসীমা, ঠিক আছে, অর্ধ পরিসীমাটাকে এস বলছে, এস, অর্ধ পরিসীমাটাকে এস বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে রুট ওভার, ঠিক, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই যে ব্যাপার। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, হ্যাঁ, এ মানে এ বাহুটা একটা বাহু, হ্যাঁ, তারপরে এস মাইনাস বি, আর এটা হচ্ছে এস মাইনাস সি। হ্যাঁ বল। নর্মাল মানে এটাও নিয়ম যে ধর অর্ধ পরিসীমা, ধর এইটা একটা বাহু, ধর এই বাহুটা ধর কত সেন্টিমিটার, এটা ধর 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, আর এটা ধর কত হবে 9 10 12, এটা ধর 3 সেন্টিমিটার। আরে 3 সেন্টিমিটার হতেই পারে না, এটা 7 সেন্টিমিটার, ঠিক আছে। তো এবারে অর্ধ পরিসীমা মানে কি হবে, 4 5 9 সাথে 16/2 মানে হচ্ছে 8, এটাই হচ্ছে এস। আর মানে ওটা ওরকম ভাবেই বেরোবে, মানে এস 8 লিখে 8 মাইনাস 4 একবার লিখবো, একবার 8 মাইনাস 7 লিখবো, একবার 8 মাইনাস 5 লিখবো। এরপর কত হবে এখানে 8 ইন্টু এটা কত হবে, এটা 4 হবে, ইন্টু এটা হবে 1, ইন্টু হবে এটা 3, তাহলে 3 4 12, 8 12 96, মানে 96 হবে এই ক্ষেত্রে। সবই বোঝা যাচ্ছে ওটা।
ব্যোমকেশ, ঠিক আছে, এইগুলো নর্মাল ব্যাপার, কঠিন না, জাস্ট দেখে রাখ, শুধু 5-6 বার চোখ বলালে না এই সূত্রগুলো মুখস্থ হয়ে যায়, যথেষ্ট সহজ বটে। তুই অনেকে ছেড়ে দেয়, বাট যথেষ্ট সহজ। হুম, ওকে, নেক্সট। নেক্সট একটা নর্মাল একটা বৃত্তে লেখাচ্ছি, এটা হলো ত্রিভুজ। নেক্সট হচ্ছে বৃত্ত, পেনটা চলছে না কেন, কোনো আমি এই পেন থেকে করে দিচ্ছি সব। আচ্ছা, জেনারেলি বৃত্তের যেটা ব্যাস, ব্যাস মানে হচ্ছে এই গোটাটা অনেকেই জানিস, তাই না? মানে যদি এটা ও হয়, এ আর বি, এই পুরো এ ও বি হচ্ছে ব্যাস, পুরোটা হচ্ছে ব্যাস। আর ব্যাসার্ধ মানে এই ও বি বা ও এ, এটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, হ্যাঁ, তো এই যে ব্যাস, এটাকে ডি বলা হয়, আর ব্যাসার্ধটাকে আর বলা হয়। রেডিয়াস হচ্ছে আর, ফুল ফর্ম জানা দরকার নেই, ফুল ফর্ম আসবেও না, ঠিক আছে? ব্যাস হচ্ছে ডি, ব্যাসার্ধ, হ্যাঁ ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? অতএব ডি সমান কি, ডি বা ব্যাসার্ধ সমান, এই সরি ব্যাস সমান কি হচ্ছে, দুটো ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ, মানে হচ্ছে 2r, এই হচ্ছে ব্যাপার। 2 ইন্টু ব্যাসার্ধ, একটু একটু লং লিখছি, 2 গণিত ব্যাসার্ধ। হ্যাঁ, কিছু বলছিস সমীর? হ্যাঁ, মানে হচ্ছে 2r, ব্যাসার্ধ মানে r, ঠিক আছে? ওকে, আর একটা আছে পরিধি। পরিধির ফর্মুলা, পরিধি পরিধি হচ্ছে 2πr, 2πr। আর নেক্সট আরেকটা আছে, ওয়েট, পরিধি হলো, ব্যাসার্ধ হলো, ব্যাস হলো, আর পায়ের মান জানিস নর্মালি, ওই পায়ের মান হচ্ছে 22/7। ক্লাস 9-10 থেকে জানি আমরা এগুলো। হ্যাঁ, বাস এর থেকে বেশি আসে না, এইগুলো তোর সিজিএল লেভেলেরও বেস এইগুলোই হয়। আমাকে সিজিএলেরও বই আছে, সিজিএলেরও প্রিপারেশন করি, আমি দেখেছি এই আমার সাথে ওই মানে 1-2 জন আছে, ওরা প্রিপারেশন করে, মানে
প্রিপারেশন বলতে কি, আমি সিজিএল জেনারেলি অতটা সিজিএল ক্ষেত্রে অতটা খাটি না, কারণ আমার ইউপিএসসি পড়াশোনা। আর সিজিএল ক্ষেত্রে জেনারেলি ওই ইংলিশ ম্যাথস এগুলো ডিপ না হলেও অ্যাটলিস্ট অঙ্ক বা কোশ্চেনগুলো আছে, বাট ইউপিএসসি ক্ষেত্রে ওদের ডিপ নলেজটা আছে। যে জন্য ইউপিএসসি আমাকে ওই আমার জিকে গুলো আর ওর থেকে আরো বেশি স্ট্রং হয়ে যায়। আর আমাদের ইউপিএসসি তে অত ম্যাথ আছে না, বাট যতটুকু আছে এগুলো বাকিগুলোর জন্য সাফিসিয়েন্ট হয়ে যায়, ওই জন্য আমার সুবিধা হয়। তাছাড়া আমি ভাবছি এবারে দেবো না দেবো না, বিকজ অ্যাটেম্প ফালতু একটা চলে গেছে, কারণ আমি ফার্স্ট একবার দিয়েছি 2023-এ। আমি দেখবো কতটা রেডি হয়েছে প্রিপারেশন, সেই মোতাবেক পরীক্ষা দিতে যাবো। ফর্ম ফিল আপ যে কেউ করতে পারে, বাট পরীক্ষা দিয়ে দিলে ওর অ্যাটেম্পটা ওইটা কাটা যায়, ওর যতগুলো অ্যাটেম্প আছে তার থেকে। তো আপাতত এক্সাম হবে 50 দিন পর, মোটামুটি এখনো 40 না, 1.5 মাস পর এখনো। হুম। আর নেক্সট হচ্ছে আর্ট লিখে আছে, লিখে নে। হ্যাঁ, এটা উপরটা আমি মুছছি। আমার আপাতত ইউপিএসসি আর আদার্স না ওইগুলোতে ভালো লাগে না, মানে দেখে নিয়েছি। কারণ আমি পাক্কা রেলেও ভালো লাগবে না, কারণ আমার সিএসবি জব প্রোফাইল ছিল ওটা যথেষ্ট ভালো ছিল। আমি কি করতাম, সিএসবি জব প্রোফাইলে আমার যেখানে ডিউটি দিয়েছিল, কিছু না শুধু রাইফেল নাও আর ইয়েতে ওই ওই পিলার বা টাওয়ারে বসে থাকো, 8 ঘন্টা বসে থাকো, ঘুমাও, যা করো করো, তোমার ওই টাইম হয়ে গেল, বাস চলো। আমি তো ওই ফোনই চালাতাম বেশিরভাগ। পড়াশোনা তখন অতটা করতাম না, কারণ অতটা মন যেত না, সবে মাত্র ট্রেনিং শেষ হয়েছে। 6 মাস ওইরকম করেই মানে পার করেছি। এখন আমার বন্ধুগুলো ওইরকম করেই পার করে। এই সিআইএসএফ লাস্ট ওদের 1 বছর ট্রেনিং ছিল সিআইএসএফ এর, আর 6 মাস ইয়ে ডিউটি ছিল। তো 1.5 বছর এখানে চলে গেল, ঠিক আছে, 1.5 সিআইএসএফ এ। আর ডাব্লিউবিপি তে ছিলাম, ওইটাতে ওদের টোটাল মিলিয়ে হয়ে গেছিল প্রায় 7 মাস হয়ে গেছিল, 8 মাস হয়ে গেছিল, প্রায় 7 থেকে 8 মাস, 7 থেকে 8 মান্থস। হ্যাঁ, তারপরে ওইটা ডাব্লিউপি এখানে ছেড়ে পড়ে আমি ক্লার্কে গেছিলাম আর্মিতে, আর্মি ক্লার্ক সিএল কে। ওখানে ছিলাম প্রায় 4.5 মান্থস। 2018, হ্যাঁ 2018তে একটু সিলেকশন প্রসেসে একটু হলেও টাফ ছিল বাকিগুলো থেকে। তারপর 2019-এ অনেকগুলো ভ্যাকেন্সি বেরিয়েছিল, তারপরেও আবার বোধহয় ভ্যাকেন্সি বেরিয়েছিল। সেই সময় আপগলিও বেরিয়েছিল, সেই সময় জেল পুলিশও বেরিয়েছিল, আর আদার্সও মোটামুটি ভালো ভ্যাকেন্সি বেরিয়েছিল। তো আমার এই প্রিপারেশন এখন যেরকম প্রিপারেশন হচ্ছে না সমীর, এই প্রিপারেশনটা আমার সেই সময় 2018 সালে ছিল। তো ওই জন্য আমার অতগুলো একসাথে হয়ে গেছিল, কারণ তখন না এতটা লোক আপডেটেড ছিল না, এবং সেই সময় আমি এইগুলো হাতের মুঠোর মধ্যে ছিল। মানে সেই 4 বছর আগে। হ্যাঁ 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 হ্যাঁ, এরকমই। এগুলোই হাতের মধ্যে রাখবি। আর সাথে হ্যাঁ, আগে আমার যেটা লুজ পয়েন্ট ছিল, আমার জিকে হতো না, জিকে আমার খুব কম থাকতো মনে, বাট এখন জিকে বেশি হয়ে গেছে। কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই, ও ঠিক হয়ে যাবে, রিভাইজ করবো তখন ঠিক হয়ে যাবে। ওকে। আচ্ছা, আরেকটা কথা লেখার দরকার ছিল, আমি এটা লিখছিলাম, দাঁড়া লিখছি। হ্যাঁ, একটু বাকি আছে একটা লাইন। ওখানে লিখ যে বৃত্তের পরিধি 22 মিটার হলে ব্যাস 7 মিটার হবে, এবং ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক, 7/2, 3.5 মিটার হবে। আর এটা হলো একটা, আর এর সাথে আরেকটা হচ্ছে পাই। মানে হচ্ছে বৃত্তের পরিধি বা বৃত্তের ব্যাস। বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস।
তাহলে পরিধি কি বললাম, যদি 22 হয় তাহলে ব্যাস হয়ে যাবে 7। এই হচ্ছে ব্যাপারটা। ছবি লেখা হয়ে গেছে, ব্যোমকেশ লেখা হয়ে গেছে, রেকর্ডিং হচ্ছে, ব্যোমকেশ লেখা হয়ে গেছে ধরো। বেশ ঠিক আছে, বাট লিখে নিতে পারতিস, তাহলে একটু চাপ কমে যেত। চল ঠিক আছে, কোনো ব্যাপার না, বুঝে নেবে ব্যাপারটা এখন। নেক্সট, ঠিক আছে চলবে, ওকে। দেখ এটা বৃত্ত হলো, বৃত্তের মতোই একটু ওই একই ধরনের, এসে বলে গোলক। বেশি দেখাবো না, এটা পর আরো একটা কিংবা দুটোই আছে, বয়বকার লোক গোলক, যেটা ইংলিশে SPHERE, স্ফিয়ার, স্ফিয়ার বলে। তো গোলক মানে কি, গোলক বলতে মানে ওই সার্কেল মানে কি, শুধুমাত্র একটা একটা তার দিয়ে যদি গোল হয় ওটা সার্কেল। আর গোলক মানে মার্বেল, যেটা যেটা বল হচ্ছে চারিদিকে ইয়ে আছে, ওটা নিরেট, মানে একদম জমজমাট, ওইটা হচ্ছে গোলক। মানে একটা সার্কেল মানে এটা যে চুড়ি হয় বালা, আর গোলক হচ্ছে ওই মার্বেল, মানে পুরোটা ইয়ে হয়ে যাবে, মানে ঢাকা থাকবে, কোথাও ফাঁকা থাকবে না। মার্বেল যেমন, বল যেমন, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, ওটা হচ্ছে গোলক। তো এখানে গোলকের স্ফিয়ার বা গোলকের পার্শ্বতল, মানে ওর ওর দুটো টোটাল তিনটে আছে। একটা হচ্ছে আয়তন, আয়তনটাকে লিখে নিচ্ছি, চল না পার্শ্বতলটা আগে লিখে সুবিধা হবে, যেটা বলে সারফেস এরিয়া বা পার্শ্বতল। প্রথমে লিখছি SURFACE, সারফেস AREA বা পার্শ্বতল। পার্শ্বতল বলে বেঙ্গলিটা আমি ভুলে গেছি, সারফেস এরিয়া বলে মনে হয়। চল ঠিক পার্শ্বতল লিখছি, আমি পরে দেখে নেবো। পার্শ্বতল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আর একটা হচ্ছে যে বেস, না সরি, এটা 4πr² হলো। আর নর্মালি এটা বেস, সব দিকে বেস, যেদিকে নামাবি সেদিকে বেস, মানে ওই মার্বেলটা যেদিকে ঘুরিয়ে দিবি সেটাই বেস হয়ে যাবে। তো সারফেস এরিয়া মানে ওর একটা হচ্ছে এরিয়া 4πr² হচ্ছে, মানে এরিয়া মানে ক্ষেত্রফল। নর্মালি একটা এর পার্সেন্ট না লিখে লিখে দেয় শুধু ক্ষেত্রফল, সারফেস এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 4πr²। কার ক্ষেত্রে? গোলকের ক্ষেত্রে। আর ইয়ের ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রে, এটা এটা গোলকের ক্ষেত্রে তো। আর বৃত্তের ওখানে আরেকটা অ্যাড করে দে, বৃত্ত যেখানে লেখা ছিল বৃত্ত ক্ষেত্রফল, এটা হচ্ছে πr²। আর এটা হচ্ছে গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। হ্যাঁ ওটা হচ্ছে অনলি πr²। হ্যাঁ আর এটা হচ্ছে এই গোলকের হচ্ছে 4πr², ঠিক আছে। হ্যাঁ আর গোলকের আয়তন থাকে, আয়তন যেটাকে VOLUME, ভলিউম, ভলিউম বলে 4/3 πr³ এই হচ্ছে ব্যাপার। জল দেবে তো, πr³। ব্যাস বৃত্ত শেষ, এখানে তোর স্ফিয়ার গোলক শেষ। আর দুটো মাত্র আছে, একটা একটা অনলি একটাই আছে মেন, দাঁড়া আমি করেছি। আমি জল খেয়ে 1 মিনিট দাঁড়া।
আর জল দেবে আধ গ্লাস। ওকে, এবার গোলকটা মুছে দিচ্ছি আমি। ওকে, গোলক হলে এবার হচ্ছে শঙ্কু, কোণ বা শঙ্কু। শঙ্কুটা আঁকবি ঠিক করে, এতটা কঠিন না, জাস্ট এরকম গোল। এটা হচ্ছে শঙ্কুর রেডিয়াস, এটা গোল থাকে তো নিচেরটা, এটাকে বলে আর, বৃত্তের মতো। নিচেটা একটা বৃত্ত আর এইটা একটা হাইট ওর, এটা হচ্ছে হাইট, এই জিনিসটা হাইট। আর দুটো উচ্চতা থাকে, একটা হচ্ছে এই উচ্চতা যেটাকে হাইট বলে, আর পার্শ্বতলের উচ্চতা এটাকে বলে এল। এটাও তো একটা উচ্চতা, এই উচ্চতাটা কম কিন্তু এই সাইডের উচ্চতাটা বেশি, এটাকে বলছে এল, ঠিক আছে। আর এই এইচ কোণটা বলছে মাঝেরটাকে বলছে এইচ, মাঝেরটাকে। ওকে, তো এর না দুটো তল হচ্ছে, একটা হচ্ছে বেস, বেস মানে কি, বেসটা একটা সার্কেলের মতোই, ঠিক আছে। তো তাহলে এটা যদি আমি লিখি যে সারফেস এরিয়া বা পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর এল, পাই আর এল, পাই গুণিত আর ইন্টু এল, পাই মানে 22/7, আর যত দেওয়া থাকবে এল যত দেওয়া থাকবে। আর এই এল, আর এই এল, হ্যাঁ বল, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ পাই আর এল, হ্যাঁ পাই আর এল। আর এই এলটা কি করে পাওয়া যায়, হ্যাঁ বল বল। হ্যাঁ হ্যাঁ একই, পাই গণিত আর গণিত এল, এটা মানেই। বেশ ঠিক আছে, কোনো হবে না, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, এবারে এলটা কি করে পাবো, এই এলটা ডাইরেক্ট যদি না দেওয়া থাকে এলটা বের করে নিতে হয়। এই এলটা বের করতে হয় এভাবে, রুট ওভার দিয়ে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, রুট ওভার এইচটা দেওয়া থাকে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইভাবে এটা। এই ধর এই যদি 10 দেওয়া থাকে আর যদি 2 দেওয়া থাকে, 10 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার নিয়ে পরে তার আবার রুট করবো, মানে যখন অঙ্ক করবো তখন করে দেবো। এই তাহলে কত হচ্ছে, এটা 10 স্কোয়ার মানে 100 প্লাস 4, 104, 104, এটা যা রুট হবে 104 জেনারেল রুটে পয়েন্ট চলে আসবে, বাট অঙ্ক দেওয়া থাকবে ঠিকঠাক বসানো থাকবে, চলে আসবে। ওকে, যখন অঙ্ক করবো তখন বুঝতে পেরে যাবি, বাট অ্যাটলিস্ট এখন আগে থেকে লিখেছি, মোটামুটি 1 মাস পর করবো, তো একটু পার ডে দেখলে না সুবিধা হয়ে যাবে যথেষ্ট, এমনি দেখে দেখে মুখস্থ হয়ে যাবে, আলাদা মুখস্থ করতে হবে না এগুলো, ঠিক আছে। আচ্ছা, তো এর মানে হচ্ছে রুট ওভার এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, এটা তাহলে ইয়ে হলো, যেটা হলো ক্ষেত্রফল। মানে একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে এই পার্শ্বতল বলতে কোনটাকে বলছে, এই নিচেরটা বাদ দিয়ে, মানে এই সার্কেলটা বাদ দিয়ে বাকিটা, হ্যাঁ মানে ওই যেটা ওই সাইডে যেটা। হ্যাঁ, আর এর আরেকটা ক্ষেত্রফল আছে, বেস এরিয়ার ক্ষেত্রফল। পার্শ্বতল ক্ষেত্রফল, এটা ইংলিশটাও লিখে দে, সারফেস এরিয়া।
SURFACE সারফেস, আর ক্ষেত্রফল AREA এরিয়া, সারফেস এরিয়া AREA এরিয়া, সারফেস এরিয়া হয়ে গেল। আর নেক্সট হচ্ছে যে বেস, এটা এক নম্বরও দিয়ে দেয় পার্শ্বতল, এইটা আর সারফেস আর বেস হচ্ছে যেটার উপর নামিয়ে রাখি, তাহলে এই গোলটা পাচ্ছি বেস। তাহলে 2 নম্বর হচ্ছে বেস, বেসটা কোন দিকে লিখি আমি এই সাইড লিখে দিচ্ছি বেস। আচ্ছা এটা মুছে দিচ্ছি, হ্যাঁ ওকে। নেক্সট 2 নম্বর হচ্ছে বেস। বেস মানে যেটাকে বলছে ভূমি বলি, আর কিছু না। তো ভূমি মানে কি হচ্ছে, বেস মানে হচ্ছে শুধুমাত্র এই বৃত্তটা আছে পাই আর স্কয়ার, এই হচ্ছে ব্যাপার। তাহলে টোটাল ক্ষেত্রফল সমান, আগে কি ছিল পাই আর এল ছিল, ওইটা এই ওই পার্শ্বতলেরটা পাই আর এল ছিল, প্লাস এটা হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। পাই যদি কমন নিই তাহলে কি হবে এল প্লাস আর। নর্মালি পাই আর আর কমন নিলে কি হবে, এটা পড়ে থাকছে এল প্লাস এখানে একটা আর এক্সট্রা রয়েছে এল প্লাস আর, এই হচ্ছে ব্যাপার। তো মানে যদি ক্ষেত্রফল বের করতে বলা হয় টোটাল ক্ষেত্রফল, তাহলে এইটা ব্যাস। বেশিরভাগ ক্ষেত্রে এইটাই বের করে, 90% ক্ষেত্রে, 99% ক্ষেত্রে এইটাই কাজ লাগে, টোটাল ক্ষেত্রফলটাই। হ্যাঁ এটাই কাজ লাগে 99% ক্ষেত্রে, মানে যতগুলো সব এইটাই কাজ লাগবে। ওটা শুধু ভেঙে ভেঙে দেখানো হয়েছে, মেন এইটাই বলে। ওকে সমীর লেখা হলো এটা। ওকে নেক্সট হচ্ছে ভলিউম বা আয়তন। এটা ক্ষেত্রফল হয়ে গেল একটা, একটা হচ্ছে আয়তন। এটা তখন কাজে লাগে যখন এসে দেখবি বলবে যে একটা গোলককে গলিয়ে বা একটা সার্কেল বা বৃত্তকে গলিয়ে ওখান থেকে একটা শঙ্কু করা হলো বা একটা করা হলো, বলবে যে গোলক তৈরি করা হলো, তখন এগুলো কাজে লাগে, আর কিছু না। ওকে ভলিউম দিচ্ছি, VOLUME বা আয়তন। ভলিউম হচ্ছে 1/3 ইন্টু বেস এরিয়া ইন্টু অল্টিটিউড, 1/3 ইন্টু বেস এরিয়া, মানে যেটা পায়ের স্কয়ার লিখলাম একেবারে, BASE বেস AREA এরিয়া ইন্টু অল্টিটিউড ইন্টু, দেখছি কতদূর পর্যন্ত যাচ্ছে মোবাইলটা, হ্যাঁ নিচে লিখে দিচ্ছি এখানে হয়ে যাবে, ইন্টু অল্টিটিউড ALTITUDE, ALTITUDE অল্টিটিউড, কি লিখলাম ALTITUDE, এটাই বলে এটা অল্টিটিউড। ওকে হ্যাঁ বাংলা মানে হচ্ছে এটাকে বলছে ওই অল্টিটিউড, মানে হচ্ছে এটাকে হাইট, যেটাকে এই মাঝেরটাকে বলছে অল্টিটিউড। হ্যাঁ এই যেটা এইচ, অল্টিটিউড মানে হচ্ছে, অল্টিটিউড মানে কোথায় লিখবো, এখানে লিখে দিচ্ছি 1/3 ইন্টু বেস এরিয়া, মানে কি হচ্ছিল পাই আর স্কয়ার লেখানো আছে দেখ, তাই না, বেস মানে এইটা, হ্যাঁ পাই আর স্কয়ার, তাই তো, প্লাস এইচ। এবারে পরিষ্কার বোঝা গেল যে অল্টিটিউড মানে এইচটাই বটে, মাঝেরটা। হ্যাঁ লিখে নে, এটা লিখতেই হতো তোকে। এটা গণিত, দাদা 1/3 পাই স্কয়ার ইন্টু এইচ, এটা আমি ভুল করে প্লাস লিখে দিয়েছি, গণিত, হ্যাঁ গণিত এইচ। আর বাস এই দুটো মেন কাজ হবে। আমি দেখছি আর একটা কিছু, হ্যাঁ একটা দুটো আছে কি দাদা দেখে দিচ্ছি।
আর অনলি একটা আছে দাঁড়া, এটা হয়ে গেল। এরপরটা আরো ছোট ছোট হতে থাকবে। আর একটা আছে যেটা বললাম মেন একটু বৃত্তটা থেকে ছিল বড়, তারপরে এইগুলো, তারপরে এইটা। নেক্সট একটা আছে ওটাকে বলছে ঘনক, কিউব বা ঘনক। এটা আয়ত ঘন মানে ঘনক। ঘনকের ছবিটা হয়েছে এই লুডো ছক্কার মতো, চারিদিকে হয়েছে মানে ওর ত্রিমাত্রিক হয়। এই ব্যাপার, মানে ছটা তল, একটা নিচে একটা উপরে, ঠিক আছে? একটা এই সাইডে একটা ওই সাইডে, একটা ওই সাইডে একটা এই সাইডে, সবগুলো সমান বাহু হয়। এই জন্য সবগুলো এ দিয়েছি, ঠিক? ওকে, তো এই ক্ষেত্রে টোটাল হচ্ছে মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে 6a² ব্যাস। (6a²) আর আয়তন হচ্ছে a³। এটা এখানে শেষ। আর এটা আরেকটাই হয় যেটা বলে আয়তঘন। আয়তঘনের ছবিটা আমি লিখছি, তার আগে এটা লিখে নে। ছবি লেখা হয়েছে? ওকে, এটা মুছে দিচ্ছি। এটা ঘনক হচ্ছে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে আয়তঘন, মানে ওইটাই জাস্ট একটু ইটের মতো। হ্যাঁ, ওই আয়তঘন, এটা ওই একই ব্যাপার, বাট আয়তঘন মানে ওই যে এটা চারিদিকে সমান নয়, এই অপোজিট গুলো সমান সমান। যেমন এইটা, এটা কি বলে? এটা লম্বা বলে, লেন্থ। আর চওড়া এটা ব্রেথ, বি চওড়া। আর এই যে হাইট, এইটা পুরো হাইট, এইটা মানে এতটা উঁচু, এইচ। তাহলে লম্বা হয়েছে এইটা, চওড়া হয়েছে এইটা, আর হাইট হচ্ছে যতটা উঁচু এইটা, এখান থেকে এতটা, এই হাইট হচ্ছে এতটা। ওই একটা ইটকে দাঁড় করালে যেরকম হয়। ওকে, তো এটা ক্ষেত্রফল। এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে, দেখ ওকে, তো এটা ক্ষেত্রফল কিরকম হবে? 2 গণিত BH। BH মানে হচ্ছে B মানে চওড়া, H মানে লম্বা, ঠিক? একবার চওড়ার সাথে লম্বাটাকে গুণ করা হবে, ঠিক আছে? আমি নেক্সট, হ্যাঁ 2 × BH আমি পরে আরেকবার সিম্পলিফাই করে লিখে দেবো, জাস্ট এইটুকু বুঝ। 2 × BH মানে একবার চওড়ার সাথে হাইটটা গুণ হবে, ঠিক? আচ্ছা, 2 × BH প্লাস হবে, এটা কিন্তু প্লাসই হবে, প্লাস লম্বার সাথে একবার হাইটটা গুণ হবে মানে LH, আরেকবার চওড়ার সাথে লম্বাটা গুণ হবে মানে হচ্ছে LB। হ্যাঁ, তার মানে যে 2 × BH মানে B × H প্লাস L × H প্লাস L × B, এই হচ্ছে ব্যাপার। যেমন আয়তঘনক, হ্যাঁ এটার নাম হচ্ছে আয়তঘনক লিখেছি, এটাকে বলে অন্তস্তত আয়তঘনক, ঠিক আছে? এটাকে কিউবয়েড বলে ইংরেজিতে, CUBIOD, কিউবয়েড বলে। হ্যাঁ, সোজা 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 সোজা, একবার হাইটটা ভূমি আর লম্বর সাথে, আর একবার লম্ব আর এই লম্বা চওড়া, বি মানে চওড়া, লম্বা চওড়া, লম্বা হাইট, চওড়া হাইট। হ্যাঁ, মানে সহজ বটে। এই আয়তঘনকের কিউবয়েড আর অনলি ঘনক, এটাকে বলা হয় কিউব, CUBE, কিউব। এসে বলা হয় যে আইস কিউব, ওই বরফের ঘন, মানে ওইটা 6টা তলা যে লুডো ছক্কার মতো, ওইরকম, আর কিছু না। ওকে, আর নেক্সট এটার আবার ভলিউম কি? এটার VOLUME, ভলিউম বা আয়তন। এটা আয়তন কি হবে? লম্বা গুণিত চওড়া গুণিত উচ্চতা, মানে L × B × H, এই হচ্ছে।
বাস আর আপাতত কিছু নেই। এ বি আর চলবে, বাস এইটুকুই। সমীর এইগুলো না এখন কাজে লাগবে না, মোটামুটি 1 মাস পরে, বাট একটু একটু করে দেরি দেখতে থাকে, ঠিক আছে? দেখতে দেখতেই মুখস্থ হয়ে যাবে। আলাদা করে, হ্যাঁ আলাদা করে মুখস্থ করার কিছু দরকার নেই। লিখে নিতে হবে, সবাই লাগবে ব্যাপারটা একবার। আর খুব এটা কিছু ছিল না। আর এক দুটো যেটা কোশ্চেন ছিল সেটা ওই এরিথমেটিকের বটে। আচ্ছা ম্যাপ, ঠিক আছে বেশ, ম্যাপ দেখিয়ে দেবো। জিওগ্রাফির ম্যাপ বলছিস তো? পুরো ইন্ডিয়ার ম্যাপটা, হ্যাঁ ভূ প্রকৃতির ম্যাপ, নদ নদী, মালভূমি, পাহাড় যেখানে আছে, হ্যাঁ বা কোন নদী কোথা থেকে উৎপত্তি এবং আদার্স যেগুলো টোটাল ম্যাপের ব্যাপার, ঠিক আছে আমি করে দেবো। ঠিক আছে, আমি অনলি অনলি নদ নদী একদিন রিভাইজ করে দেবো। সব থেকে বেশি সুবিধা হবে, আর আগামী 1.5 মাস পর ম্যাথটা শেষ করে দিলে না অনেক অনেক বেশি সুবিধা হবে। আমি ম্যাথটা তোদের বলে দেবো যে পরের দিন এই চ্যাপ্টার দেখে আসিস, কারণ তখন আর আলাদা নতুন শেখাবার কোনো মানে পিছু টান থাকবে না। এইটা ঠিক করেছি, আমি ম্যাথটা আগে শুরু করেছি এবং ম্যাথটা অনেকটা শেষ হয়েছে ওই জন্য। দেখ মেন মেন জিনিস এইগুলো যেগুলো তোরা 1 মাসে করেছিস, এরপর আস্তে আস্তে ইজি হতে থাকবে। আর ব্যাপার হচ্ছে এভারেজ বা রেশিও বা সিআইএসআই, এইগুলো না এতটা মাথা খাটাতে হয় না যতগুলো এই টাইম এন্ড ওয়ার্কে বা ট্রেনে বা ওই প্রফিট অ্যান্ড লসে যতটা মাথা খাটাতে হচ্ছিল। এগুলো জেনারেলি ওই একটা সূত্র থাকে, জেনারেলি ওই PRT/100 বা P×1+R/100 হলেন, এইগুলোর মধ্যে বেশিরভাগগুলো থাকে। আর এভারেজতে এমনিতেই সহজ, বাকি যেগুলো অনুপাত সমানুপাত ওগুলো এমনিতে এক্স ধরে করা যায়, মিশ্রণ এগুলো তো এক্স ধরে মোটামুটি করা যায়, আলাদা সূত্র থাকে না। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, কোনো হবে না। তো আচ্ছা নেক্সট দিন যদি মোটামুটি 3-4 জন প্রেজেন্ট থাকে তো এক্সাম আমি পরের দিনে নিয়ে নেবো, ঠিক আছে? এক্সাম আজকে নেওয়ার কথা ছিল আর নিলাম না। আর ওই জিওগ্রাফিগুলো পড়ে নিস, আমি কালকে চেষ্টা করবো। কালকে না ওই কিছু আছে তোর এখানে দেখবি ওই এটা বিশেষ করে ওই লীলার এখন দিয়ে দিচ্ছে না, রেলেরই বেশিরভাগ আছে কোশ্চেনগুলো দেখবি। আর কালকে আমি চেষ্টা করবো ওই রসায়ন বা কেমিস্ট্রি থেকে কিছু সহজ কোশ্চেন দেওয়ার, 1 লাইনার যেগুলো আছে। তো মোটামুটি যেগুলো একবার পড়েই বুঝতে পারবি ব্যাপারগুলো, তো সেরকম কিছু কোশ্চেন সেন্ড করবো দুটোরই, একটা লাইফ সায়েন্সের, একটা ওই যেটা হলো রসায়ন বা কেমিস্ট্রির। ঠিক আছে, যেরকম ভাবে ম্যাথ করছিস সেরকম ভাবে আলাদা করে জিকেরও এক্সাম নেবো, বাট ম্যাথটা আমি প্রথমে শেষ করে দিই, ওই জন্য আমি আগে থেকে ম্যাথটা পিছনে লেগে পড়ে আছি। ঠিক আছে, অসুবিধা নেই, এবং মোটামুটি ভালোই স্পিডে চলছে, ঠিকঠাকই আছে। ওকে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, তো কালকে তাহলে 8টা 20-তে সেম টাইম। ঠিক আছে, তাহলে আজ গুড নাইট। আর ব্যোমকেশ, কি জিজ্ঞেস করা আছে? হ্যাঁ ব্যোমকেশ, ব্যোমকেশ ঘুমিয়ে পড়েছিস? আমি এমনি বললাম, বোধহয় ও হয়তো ছেড়ে গেছে কোথাও, কোনো ব্যাপার না। ঠিক আছে সমীর, লেফট হয়ে যা তাহলে, আজকে শেষ, একদম শেষ, আর কিছু করাবো না আজকে। ওকে ওকে, গুড নাইট এভরিওয়ান।